অন্ধকার একটা ঘর, ঘড়ির টিকটিক শব্দ ছাড়া কিছুই শোনা যায় না। টেবিলে ছড়ানো পুরনো খবরের কাগজ আর ধুলো জমে থাকা এক টাইপরাইটার, যেন সময়ের ভীতিকর সাক্ষী। একবার ভাবুন, ঘুম থেকে উঠে দেখলেন আপনার মুখের ভাষাটা আপনার নয়। আপনি মা বলতে চাইছেন, কিন্তু মুখ দিয়ে বেরোচ্ছে এক অচেনা শব্দ, একটা শব্দ যা আপনাকে চাপিয়ে দেওয়া হয়েছে। কেমন লাগবে? এবার ইতিহাসের দরজা খুলে দেখি। 1952 সাল। ঢাকার বাতাস ভারী, উত্তেজনায় ঠাসা। শহর যেন কোনো অদৃশ্য ঝড়ের আগে নিস্তব্ধ। একদল ছাত্র রাস্তায় নামছে। হাতে কোনো অস্ত্র নেই, কোনো ঢাল নেই। তাদের একটাই দাবি, নিজের ভাষায় কথা বলার অধিকার। তারপর হঠাৎ চারদিকে বুলেটের গর্জন, চিৎকার, হাহাকার, দৌড় আর রাস্তায় লুটিয়ে পড়া নিরস্ত্র তরুণেরা। কিন্তু রহস্যটা এখানেই, একটা ভাষাকে কি সত্যিই গুলির শব্দে চিরতরে থামানো যায়? বরকত, রফিক, জব্বার বিকেলে বাড়ি ফেরার কথা বলেই ঘর থেকে বেরিয়েছিল, কিন্তু তারা আর কখনো ফেরেনি। তাদের রক্তই হয়ে গেল বাংলার কণ্ঠস্বর। কিন্তু জানেন কি, 21শে ফেব্রুয়ারি কেন শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের জন্যও এক ঐতিহাসিক দিন হয়ে উঠল? 1999 সাল ইউনেস্কো ঘোষণা করল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটি শুধু একটি দিন নয়, এটি ছিল এক জবাব তাদের উদ্দেশ্যে যারা ভেবেছিল ভাষাকে হত্যা করা যায়। আজ পৃথিবীর হাজারো ভাষা বেঁচে আছে সেই দিনের রক্তের স্পন্দনে। কারণ ভাষা বন্দী হয় না, ভাষা রক্ত চেনে। নিজের ভাষায় কথা বলা শুধু অধিকার নয়, এটি শহীদদের দেওয়া পবিত্র আমানত। এই আমানত কখনো হারাতে দেওয়া যাবে না।